হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর শুরু করি তাহলে আজকে একটা নতুন মক টেস্ট। বলছে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কী বলা হয়? এটা সবাই জানে, প্রমা বলা হয়। আর প্রমাতা কাকে বলে? যে জ্ঞান লাভ করছে। প্রমেয় কি? না যে বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান হচ্ছে। আর প্রমাণ কি? না যার মাধ্যমে আমরা জ্ঞান হচ্ছে, বা যে ইন্দ্রিয় বিষয়ের মধ্যে সংযোগের ফলে যে জ্ঞানটা হচ্ছে, যে বিষয় ইন্দ্রিয়ের জ্ঞান লাভের যে বিষয়। ভারতীয় দর্শন মূলত কি? ভারতীয় দর্শন মূলত কিবাদী দর্শন? মূলত হচ্ছে দুঃখবাদী দর্শন, দুঃখবাদী। চারবাক দর্শন ভূত কয়টি স্বীকার করে? 4টি স্বীকার করে। ক্ষিতি অফ তেজ, মরুত, বোমকে স্বীকার করে না। অনুমান প্রমাণ নয় কারা বলেছেন? না চারপাক দার্শনিকরা বলেছেন যে অনুমান প্রমাণ নয়। জড়ই পরম তত্ত্ব কাদের মতে? জড়ই পরম তত্ত্ব কাদের মতে? না চারপাকদের মতে হচ্ছে জড়কেই পরম তত্ত্ব হিসেবে স্বীকার করেছেন। বৌদ্ধদের আকার গ্রন্থটির নাম কি? ত্রিপিটক। মীমাংসা সূত্র কার লেখা? মীমাংসা দার্শনিক জৈমিনীর, মহর্ষি জৈমিনী। আর ন্যায়সূত্র মহর্ষি গৌতম, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। ষড়দর্শন কাকে বলা হয়? যেখানে 6টি দর্শন যারা বেদে বিশ্বাসী করে তাদের বলা হয় ষড়দর্শন। কি কি? না ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। টোটাল 6টি। সর্বম শূন্যম অভিমতটি কার? না শূন্যবাদীদের। আর যোগাচারবাদীরা হচ্ছে বিজ্ঞানবাদী বা আলোয় বিজ্ঞান। আর বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদী, আর সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী। যে বৌদ্ধ দার্শনিকেরা একমাত্র মনের অস্তিত্ব স্বীকার করেছেন তারা কি? তারা হলেন যোগাচারবাদী। পরের কোশ্চেনে চলে যাই। বলছে বুদ্ধদেবের মৃত্যুর পরবর্তীতে বৌদ্ধরা কয়টি ভাগে বিভক্ত হন? 4টি ভাগে। কি কি? সরি, এটা দুটো। ফার্স্ট হচ্ছে হিনজান এবং মহাযান হিসেবে ভাগ হয়েছে। তারপরে তো তাদেরকে আবার দুটো করে ভাগ হয়েছে, হিনজান এবং মহাযান দুটো। পরের কোশ্চেন হচ্ছে কি? না অনেকান্ত কোন দর্শনের মতবাদ? এটা সহজ, একদম সহজ, এগুলো একদম সহজ। বলছে জৈন দর্শনে, জৈন মতে মোক্ষ লাভার্থক জ্ঞান কি? কেবল জ্ঞানের দ্বারা মোক্ষ প্রাপ্তি হয়। জৈন মতে ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকে কি বলা হয়? পরামর্শ বলা হয়। পরামর্শ জ্ঞান হচ্ছে ব্যাপ্তিবিশিষ্ট, পক্ষধর্মতা জ্ঞানকে বলা হয় পরামর্শ। আর ব্যাপ্তি জ্ঞান কাকে বলে? হেতু ও সাধে নিয়ত সহচর সম্বন্ধকে ব্যাপ্তি বলা হয়। পক্ষধর্মতা কাকে বলে? পক্ষে হেতুর অবস্থানকে বলা হয় পক্ষধর্মতা। উপমান কাকে বলে? যেখানে সাদৃশ্য এবং হচ্ছে কি না অতীতের বাক্যার্থ জ্ঞানের স্মরণের ফলে যে জ্ঞান উৎপন্ন হয়, যেটা অনন্ত ভট্ট বলেছেন যে অনুমান কাকে বলে? জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞানকে হচ্ছে অনুমান বলে। শব্দ হচ্ছে আপ্ত ব্যক্তির বাক্যকে বলা হয় শব্দ। পরের কোশ্চেনে কি আছে? ন্যায়মতে পরার্থানুমানের অবয়ব কয়টি? 5টি। প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয়ন নিগমন। টোটাল হচ্ছে 5টি। রূপকে জানা যায় কার মাধ্যমে? সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে আমরা জানতে পারি। সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা আমরা রূপকে জানতে পারি। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কি আছে? না বৈশেষিক দর্শনে দ্রব্য কয়টি? বৈশেষিক দর্শনে দ্রব্য হচ্ছে 9টি। কি কি? ক্ষিতি অফ তেজ, মরুদ, বোম, দিককাল, আত্মা ও মন। বৈশেষিক মতে জগতের নিমিত্ত কারণ কে? ঈশ্বর। জগতের নিমিত্ত কারণ ঈশ্বর। আর পরমাণু সময় হচ্ছে উপাদান কারণ। দ্রব্যের প্রত্যক্ষ এটা কার মাধ্যমে হয়? দ্রব্যের প্রত্যক্ষ কার মাধ্যমে হয়? চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে। ঘটপট এগুলো দ্রব্য, তাদের প্রত্যক্ষ আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে হয়। মায়া সৎ কে বলেছেন? রামানুজ। মায়া সৎ কে বলেছেন? রামানুজ বলেছেন। আর মিথ্যা কে বলেছেন? শঙ্করাচার্য। সাংখ্য দর্শন তাপ স্বীকার করেছেন কয়টি? 3টি। কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখা যাক। পরের কোশ্চেন হচ্ছে জীবমুক্তি ও বিদেহ মুক্তি স্বীকার করেছেন কে? শঙ্করাচার্য স্বীকার করেছেন। আর রামানুজ কিন্তু জীবন মুক্তিকে স্বীকার করেননি। নীতিবিদ্যা কেবল তাত্ত্বিক কে বলেছেন? নীতিবিদ্যা কেবল তাত্ত্বিক কে বলেছেন? এই যে কে বলেছেন? না ম্যাকেঞ্জি বলেছেন।
ম্যাকিঞ্জিকে অনুসরণ করে লিলিও বলেছেন যে নীতিবিদ্যার মুখ্য লক্ষ্য কী হচ্ছে, সত্য অনুসন্ধান করা। এবং তারপরেও বলেন যে তার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে, লক্ষ্য হচ্ছে সত্য অনুসন্ধান করা লিলির মতে নীতিবিদ্যার। আর নীতিবিদ্যার পাঠেরও মুখ্য উদ্দেশ্যটা কি হয়, জ্ঞান তৃষ্ণার তৃপ্তি, পরিতৃপ্তি। নীতিবিদ্যা পাঠের কি উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে জ্ঞান তৃষ্ণার প্রাপ্তি। আর লিলি বলেছেন যে নীতিবিদ্যা আচরণ রূপে কলাবিদ্যা, কলাবিদ্যা হিসেবেও তিনি বলেছেন। এরপরে আর কি আছে, ম্যাকেঞ্জি আছে। এবং অধ্যাপক সেদ বলেছেন যে নীতিবিদ্যা হলো তাত্ত্বিক এবং ব্যবহারিক, দুটোই হচ্ছে নীতিবিদ্যার মধ্যে পড়ে। নীতিবিদ্যা হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিক, উভয়ই বলেছেন সেদ। কান্টের মতে নৈতিক বিচারের স্বীকার্য সত্য কয়টি? 3টি। নৈতিক বিচারের স্বীকার্য সত্য হচ্ছে 3টি। নৈতিক বাক্য হলো কি? নৈতিক বাক্য না মূল্য নিরূপক। নৈতিক বাক্য হচ্ছে মূল্য নিরূপক। প্রকৃতিবাদকে সমর্থন করেছেন কে? প্রকৃতিবাদকে সমর্থন করেছেন হবস। কান্টে হবস হচ্ছেন যে কন্ট্রাক্ট থিওরি দিয়েছিল পলিটিক্যাল ফিলোসফিতে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, যেটা হবস, রুসো আর লক দিয়েছেন। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি আছে, বলছে প্রাণদণ্ড মানবতা বিরোধী। প্রাণদণ্ডটা হচ্ছে মানবতা বিরোধী, কারা বলেছেন? সংশোধনমূলক। এটা হচ্ছে সংশোধনমূলক হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। এপিকিউরিয়াসের নৈতিক নীতিতত্ত্বের নাম কি? এপিকিউরিয়াসের নৈতিক নীতিতত্ত্বের নাম কি? এপিকিউরিয়াস আর অ্যারিস্টিপাস, আমি এই নিয়ে অনেকবারই বলেছি। তো এপিকিউরিয়াস হচ্ছে সংযত আত্মসুখবাদ বা মার্জিত আত্মসুখবাদ স্বীকার করেছেন। তাহলে এটা সঠিক উত্তর হবে আত্মসুখবাদ, সংযত আত্মসুখবাদ। অসংযত আত্মসুখবাদ কার? না, অ্যারিস্টিপাসের। আর যদি বলা হয় সংযত পরসুখবাদ, এটা তো বললাম আত্মসুখবাদ। বলছে যদি সংযত পরসুখবাদের কথা বলা হয় তাহলে কি হবে? মিল হবে। আর যদি বলা হয় যে অসংযত বা স্থূল পরসুখবাদ, সেটা হচ্ছে বেনথাম বলেছেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল এথিক্স কার লেখা? পিটার সিঙ্গার। এবং এই বইতে কি নিয়ে আলোচনা করা হয়? পরিবেশ নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যার পাঠগুলো, যে প্রাণী হত্যা, ভ্রূণ হত্যা, এগুলো নিয়ে আলোচনা করা হয়। নৈতিক নিয়মের ব্যতিক্রম স্বীকার করেন না। নৈতিক নিয়মের ব্যতিক্রম স্বীকার করেন না কে? না কান্ট তো নৈতিক নিয়ম মেনেই চলেন। জ্ঞানতত্ত্বের আলোচনাকে প্লেটো ভাগ করেছেন কয়টি ভাগে? জ্ঞানতত্ত্বের আলোচনাকে 2টি ভাগে ভাগ করেছেন, কি? নগর্থক আর সদর্থক। অ্যারিস্টটল পরম জ্ঞানকে বলেছেন কি? অ্যারিস্টটল পরম জ্ঞানকে বলেছেন প্রজ্ঞা হচ্ছে পরম জ্ঞান। দেকার্তের মতে দ্রব্য কয় প্রকার? দেকার্তের মতে দ্রব্য 3টি। কি? না, ঈশ্বর, জড় এবং মন। দেহ না, জড় এবং মন, টোটাল 3টি। স্পিনোজার মতে সংজ্ঞামূলক জ্ঞান হলো প্রত্যক্ষ জ্ঞান হবে, পরোক্ষ জ্ঞান নয়, প্রত্যক্ষ জ্ঞান, যেটা আমরা ডাইরেক্ট পাই। সংজ্ঞামূলক যে জ্ঞানটা হচ্ছে যেটা আমরা সরাসরি পাই। পরের কোশ্চেনে চলে যাই। লাইবনিজের মতে মনাডগুলি কি? গবাক্ষহীন। এটা তো খুবই সহজ। গবাক্ষহীন, কোনো ধারণাই সহজাত নয়। বলছে কোনো ধারণাই সহজাত নয়, এটা কে বলেছেন? বলছেন লক বলেছেন। আর লাইবনিজ বলেছেন সকল ধারণাই হচ্ছে সহজাত, আর কিছু কিছু ধারণা হচ্ছে সহজাত, সেটা হচ্ছে কে বলেছেন? দেকার্ত বলেছেন। মুখ্য গুণ ও গৌণগুণ উভয়ই মনোগত, কে বলেছেন? না, বার্কলে বলেছেন। দ্রব্য নেই, আছে শুধু মন ও মনের ধারণা, কে বলেছেন? হিউম বলেছেন। কারণ লক বলেছেন দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় গুণের আধার। আর সেখানে বার্কলে তো ঈশ্বরের অস্তিত্ব, ফার্স্ট তো জড়দ্রব্যকে স্বীকার করবে না, তারপর স্বীকার করলেও সেটা হচ্ছে ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হিসেবে স্বীকার করবে। কান্টের মতে অভিজ্ঞতাপূর্ব বচনের মানদণ্ড অভিজ্ঞতাপূর্ব বচনের মানদণ্ড কয়টি? 2টি।
না অভিজ্ঞতা যে পূর্বতে সরি অভিজ্ঞতা একটা হচ্ছে অভিজ্ঞতার ওপর নির্ভর করবে, আর একজন হচ্ছে অভিজ্ঞতার ওপর নির্ভর করবে না। তারপরে এটাতে চলে যাই, সংবেদন সম্পর্কে ওয়েবারের সূত্র। এটা অনেকবার করিয়েছি এবং এই কোশ্চেনটা আসার খুব চান্স আছে। তো এটার সঠিক উত্তর ডি আর বাই আর সমান সি। সি কথার অর্থ হচ্ছে অপরিবর্তিত ভগ্নাংশ, যেটাকে 1 ধরা হয়। নবজাতকের চেতনা অর্থহীন চেতনা কে বলেছেন? নবজাতকের চেতনা অর্থহীন চেতনা কে বলেছেন? এটা হচ্ছে না জেমস বলেছেন। জেমস বলেছেন যে নবজাতকের চেতনা অর্থহীন চেতনা। ফ্রয়েড তার যে গ্রন্থে স্বপ্নতত্ত্বের প্রবর্তন করেছেন সেটা হলো না দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে পশ্চাদমুখী বাধা। এটা তো পশ্চাদমুখী বাধা, অনেক বাধা ছিল, যার মধ্যে পশ্চাদমুখী বাধাটা কার? না পশ্চাদমুখী বাধা হচ্ছে তোমার বিস্মৃতির কারণ, মানে আমরা কোনো কিছু ভুলে যাওয়ার একটা কারণ হচ্ছে পশ্চাদমুখী বাধা। ইগো এবং সুপার ইগোর মধ্যে পার্থক্য কে করেছেন? ফ্রয়েড করেছেন। সাপেক্ষ প্রতিবর্তকের জনক কে? প্যাভলভ এবং ওয়াটসন দুজনেই, কিন্তু প্যাভলভ হচ্ছে প্রবর্তক জনক এবং তারপরে যে ওয়াটসনও স্বীকার করেন। আর থর্নডাইকের তো হচ্ছে ভুল এবং ভুল এবং পরীক্ষামূলক মতবাদ। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বংশগতির ল অফ কন্টিনিউটি তত্ত্বের প্রবক্তা কে? এটা কিন্তু আমি সত্যিই জানি না। তো এটার উত্তর অবশ্যই কেউ যদি জানো আমাকে বলো। কিন্তু এটা গ্যালটন হিসেবে ধরা হয়, কিন্তু আমি এর সঠিক অ্যান্সার কোনটা, এই যে গ্যালটনই হবে কিনা সেটা আমি জানি না। তো কেউ যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বলছে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা। এটা কে বলছেন? টারমান। বলছে ম্যাকাইভার ও পেজের মতে মঠ বা জেলখানাকে একটি সম্প্রদায় বলা চলে কি? সত্য, বলা চলে, কারণ অনেকজন থাকে সেখানে। বলছে মঠেও অনেকজনের সমাবেশ ঘটে, আবার অনেক জায়গায় সমাবেশ ঘটে না, জেলে মানে মাঝে মাঝে থাকে না। বলছে গ্রিসবার্ডের মতে সমাজ দর্শনের দিকগুলি কি কি? না জ্ঞানগত দিক, মূল্যগত দিক, দুটোই হবে, তাহলে উভয়ই হবে, সি হবে অ্যান্সার। বলছে জ্ঞানগত দিক এবং মূল্যগত দিক দুটোই হবে। ধর্ম হলো জনগণের আফিম, কে বলেছেন? মার্ক্সবাদী বলেছেন। মার্ক্স বলেছেন ধর্ম হলো জনগণের আফিম। বলছে গান্ধীজি যার দ্বারা প্রভাবিত হয়ে সর্বদয় তত্ত্ব প্রচার করেন তিনি হলেন কে? রুস্কিং। লোগোস কথাটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ থেকে। বলছে আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য হয়, আর অবরোহের সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। AOO বৈধ মূর্তির সংস্থান কি? না দ্বিতীয় সংস্থানের মূর্তি। এটার নাম হচ্ছে বারাকু। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি আছে? বলছে সকল অসৈনিক হয় কবি। বলছে সকল অসৈনিক হয় কবি। এটার সঠিক উত্তর কিন্তু সি হবে। কেন সি হবে সেটা আগে বলে দিই। এখানে যদি অসৈনিকের মাঝে যদি গ্যাপ থাকতো তাহলে কিন্তু মিডিলটাতে ছায়া বলতে পির পোর্শনটা শুধু ছায়াবৃত, তখন ডি অ্যান্সার হয়ে যেত। এটার সঠিক উত্তর হচ্ছে সি। আম খেলে ফোঁড়া হয়, এটি কি ধরনের অনুমান, মানে কি ধরনের পদ্ধতি? কি ধরনের পদ্ধতির উদাহরণ? সেটা হচ্ছে অন্যায় পদ্ধতির, একটা মিল আছে। বলছে ধূমকেতু আবিষ্কার বা ধূমকেতুর আবির্ভাব রাজার মৃত্যুর কারণ। ধূমকেতুর আবির্ভাব রাজার মৃত্যুর কারণ কি ধরনের দোষ ঘটেছে এখানে? সহকার্যকে কারণ বলে মনে করা দোষ, মানে রাজার মৃত্যুটাকে আর ধূমকেতু পড়ার একসঙ্গে ঘটনাকে যোগ করে দেওয়া হয়েছে তার জন্য। বলছে দুটি বস্তু তাদাত্ম্য সম্বন্ধের অভাবকে, বলছে দুটি বস্তুর তাদাত্ম্য সম্বন্ধের অভাবকে কি বলা হয়? এটা হবে অনন্যাভাব।
কিন্তু এটা যারা বই কিনেছো এই বইটি, তাহলে আমি বলে রাখি এই বইটার এই উত্তরটা কিন্তু অপশান ভুল দেওয়া আছে। এটা বাদেও 38 দাগে ভুল দেওয়া আছে, 16 দাগের কোশ্চেনে ভুল দেওয়া আছে অ্যান্সার। তো এটা কেন না, এটা হচ্ছে তোমার দুটি বস্তুর মধ্যে তাদাত্ম্যর অভাব থাকে, দুটোই আলাদা, মানে ঘট এবং পট বলছে, ঘটের মধ্যে পটের অভাব, এটা দুটোই আলাদা। আর অত্যন্তা ভাব হচ্ছে কি, যেখানে সংসর্গের অভাব থাকে, যেটা তিন কুলেই থাকে না, অর্থাৎ অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিন কুলেই থাকে না। বলছে যেমন বায়ুতে রূপের অভাব, রূপটা হচ্ছে বায়ুর মধ্যে কোনো মতেই থাকে না, কোনো কালেই থাকে না। পরে কোশ্চেন 57 কোশ্চেন, বিবেক চূড়ামণি ভাষ্য, বিবেক চূড়ামণি ভাষ্য রচয়িতা কে? না, এটা হচ্ছে শঙ্করাচার্য, শঙ্করাচার্যের লেখা আছে বিবেক চূড়ামণি। আর রামানুজের শ্রীভাষ্য বলছে তা তো মধ্যভাষ্য, মাধবাচার্যের মধ্যভাষ্য। নৈতিক বিচারের স্বীকৃত সত্য কয়টি? নৈতিক বিচারের স্বীকৃত সত্য কয়টি? এটি হবে তিনটি, তিনটি স্বীকৃত সত্য। দেকার্তের মতে অভিজ্ঞতা নিরপেক্ষভাবে বুদ্ধি সঞ্জাত ধারণা কি? না, সহজাত ধারণা। আর বাকি দুটো হচ্ছে আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই, অভিজ্ঞতার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের হয়, কিন্তু সহজাত ধারণা আমাদের বুদ্ধির ওপর নির্ভর না করেই হয়। বলছে 7 যুক্ত 5 সমান 12 বছর, 7 যুক্ত 5 সমান 12 কান্টের মতে কি ধরনের বচন? না, পূর্বতোষিত সংশ্লেষ। কেন না, আগে থেকে 2 যুক্ত 2 7 যুক্ত 5 সমান যে 12, এটা কিন্তু আগে থেকেই সিদ্ধ, কিন্তু সংশ্লেষও কেন? 12 যে জিনিসটা বা শব্দটা বা কথাটি, সেটা কিন্তু 5 বা 7-এর মধ্যে কোনোটার মধ্যে নেই, এর জন্য হচ্ছে এটা পূর্বতোষিত সংশ্লেষক বচন। আজকে এই পর্যন্ত থাক, এবং অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো পোর্শানে মনে হচ্ছে যে এই জায়গাতে আমি বুঝতে পারছি না, তুমি অবশ্যই কোনো একটা ভিডিও বানিয়ে দিও, তো অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব বানানোর জন্য। তো থ্যাংক ইউ। আর হচ্ছে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য এবং ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। যে জায়গাগুলোতে আমার ভুল হচ্ছে বা তোমরা মনে হচ্ছে যে এই জায়গাটা এই কারেকশন করাটা উচিত আমার, তো সেই জায়গাটা অবশ্যই আমাকে বলে দিও, তাহলে আমি অবশ্যই পরে সেই জায়গাটা আমি কারেকশান, এবং নতুন তথ্য আমার জন্য খুবই দরকারি। যেমন তোমরা সমস্ত পড়াশুনো করে এসেছো, এমএ পাস করে এসেছো, তার মানে তোমরা দর্শন সাবজেক্ট সম্পর্কে অবশ্যই জানো, এবং সেই থেকেই আমার যেটা ভুল হচ্ছে আমি অবশ্যই চাইবো তোমরা আমার ভুলটা কারেকশন করে দিও। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।